তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানেই থাকো সুস্থ থাকো। যাই হোক, তোমাদের 27/6/2020 তারিখে হোমওয়ার্কে দিয়েছিলাম ভয়েস সেন্সের উপর। আমি তার সমাধানগুলো দিচ্ছি, একটু মিলিয়ে নাও। নাম্বার 1, ডু হোয়াট ইউ লাইক। তোমার যা খুশি তাই করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স এনার এটাই পদ্ধতি। যখন প্যাসিভ ভয়েস করব তখন সেন্টেন্সের শুরুতে আসবে নিয়ম অনুযায়ী লেট। লেটের পরে অবজেক্ট। অনেকেই মনে করে সাবজেক্ট, বা কিছু কিছু বইয়ের মধ্যে লিখছে সাবজেক্ট, আসলে সাবজেক্ট না। লেট ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব। আফটার দিস ভার্ব ইউ হ্যাভ টু ইউজ অবজেক্ট বাট নট সাবজেক্ট। লেটের পরে সবসময়ই অবজেক্ট থাকবে, কখনোই সাবজেক্ট হবে না। কাজেই লেট, হোয়াট ইউ লাইক, আর তারপরে কি আসে বি। যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা এম ইজ আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট এর পর এম ইজ আর বসে, কিন্তু এম ইজ আর হবে না। যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে, একটা নিয়ম আছে, রাইট ফর্ম অফ ভার্বে হয়তো বা পড়েছ। লেটের পরে কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বের বেস ফর্ম হয়। ওই এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন এর বেস ফর্ম হলো বি। এই কারণে এম ইজ আর পরিবর্তন হয়ে আসবে বি। তারপর থার্ড ফর্ম অফ ভার্ব। তাহলে কি উত্তরটা? প্রশ্ন হলো ডু হোয়াট ইউ লাইক, আর উত্তর লেট হোয়াট ইউ লাইক বি ডান। নাম্বার 2, রাইস সেলস চিপ। রাইস সেলস চিপ, ধান সস্তায় বিক্রি হয়। এটার প্যাসিভ ভয়েসটা একে বলে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভটা কি? আগেও বলেছিলাম, যাকে আসল বলে মনে হয় সত্যিকারে তা আসল নয়। এটা হলো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভের অ্যাক্টিভ ভয়েসটা টেন্সের মানে অ্যাক্টিভ ভয়েসটা ঠিক অ্যাক্টিভই, কিন্তু অর্থ দ্বারাই প্যাসিভের মতো। এই জন্যই বলে কোয়াসি। কোয়াসি শব্দের অর্থ হলো প্রায়, কাছাকাছি, মানে প্রায়ই প্যাসিভ ভয়েসের কাছাকাছি। এটা অর্থের দিক দিয়ে প্রায়ই প্যাসিভ ভয়েসের কাছাকাছি, সত্যিকারই প্যাসিভ ভয়েস না, অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ ভয়েসের কাছাকাছি। যেমন অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ ভয়েস করতে গেলে হ কথাটা প্রকাশ পাবে। রাইস সেলস চিপ, ধান সস্তায় বিক্রি হয়। প্যাসিভ ভয়েসে হ কথাটা অবশ্যই থাকবে। যদি বলি আই রাইস, এটা যখন প্যাসিভ ভয়েস করব, রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা, আমার মাধ্যমে ভাত খাওয়া হয়, হ কথাটা আসছে। হি হ্যাজ ডান ইট, অ্যাক্টিভ ভয়েস যখন এর প্যাসিভ করি, ইট হ্যাজ বিন ডান বাই হিম, তার দ্বারা এটা করা হয়েছে, হ কথাটা অবশ্যই আছে। এই জন্যেই রাইস সেলস চিপ, ধান সস্তায় বিক্রি হয়, হ কথাটা আসছে। হ কথাটা থাকবে প্যাসিভ ভয়েস নয়, দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থটা প্যাসিভ ভয়েসের মতো, প্যাসিভ ভয়েসের কাছাকাছি। কোয়াসি শব্দের অর্থ হলো প্রায় বা কাছাকাছি, এই জন্যই কোয়াসি প্যাসিভ। সত্যিকারে প্যাসিভ নয়, কিন্তু বাংলা অর্থের দিক দিয়ে প্যাসিভ ভয়েসের কাছাকাছি। এই কোয়াসি প্যাসিভ যেগুলো আছে, এগুলোর ভয়েস যখন আমরা করব, প্যাসিভ ভয়েস করার সময় এই সাবজেক্টটাই অপরিবর্তিত অবস্থায় বসবে। তারপর টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। তারপর এই সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভের পর আসবে হোয়েন। হোয়েনের পরে কি করবো আমরা? এই যে রাইস, এর প্রোনাউন আইসা হোয়েনের পরে বসবে। এখানে রাইস আছে, এই জন্য রাইসের প্রোনাউন হলো ইট। বস্তু বা প্রাণী যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তার প্রোনাউন ইট হয়। আর যদি এখানে ব্যক্তি থাকতো তাহলে হতো হি অথবা সি। এই নাম দ্বারা যদি পুরুষ জাতি বোঝাতো তাহলে হি, আর নারী জাতি বোঝালে সি। যেহেতু বস্তু, রাইস বস্তু, এই জন্য এর প্রোনাউন হলো ইট। আর টেন্স অনুযায়ী আবার আসবে হেল্পিং ভার্ব। তারপর এই মূল ভার্বের থার্ড স্টেজ। তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আর বিকল্পভাবে এভাবে লিখতে পারো, অর্ধে লিখছে এই অপরিবর্তিত সাবজেক্ট, এই টেন্স অনুযায়ী
হেল্পিং ভার্ব, মূল ভার্বের থার্ড স্টেজ, তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে আমরা ওটা শেষে বসাই দিব। দুইটার যেটা ভালো লাগে ওই নিয়মেই করবা, তবে নিয়ম দুটো জানা জরুরি। কারণ তুমি যদি না জানো তাহলে অন্য কেউ লিখলে তোমার জানা নাই, তুমি মনে মনে তাকে ভুল ধরবা। এই জন্য দুইটা নিয়মই তোমার জানতে হবে। নাম্বার 3, মাদার লুকস আফটার হার চিলড্রেন, অর্থ মা তার সন্তানদের দেখাশোনা করেন। তাহলে এখানে অবজেক্টটা কি? হার চিলড্রেন। আগে বলছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে আসলো হার চিলড্রেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের পর আসে এম ইস আর। এখানে আসছে এই সাবজেক্ট অনুযায়ী আর আসছে। হার কিন্তু সাবজেক্ট নয়, হার চিলড্রেন। এই চিলড্রেনটা হলো সাবজেক্ট। চাইল্ড সিঙ্গুলার আর চিলড্রেন হলো প্লুরাল। কাজেই সাবজেক্ট প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এম ইজ আর, এম ইজ সিঙ্গুলার আর আরটা হলো প্লুরাল। সাবজেক্ট প্লুরাল, ভার্বটা হলো প্লুরাল। তারপর মূল ভার্বের থার্ড স্টেজ লুকড আফটার বাই হার, এখানে হবে বাই মাদার। মাদার লুকস আফটার হার চিলড্রেন, প্যাসিভ ভয়েস করলাম হার চিলড্রেন আর লুকড আফটার বাই মাদার। এখন এখানে তোমার প্রশ্ন জাগতে পারে, এটা প্রিপোজিশন, আবার এখানে প্রিপোজিশন, একে বলে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব যারা ভার্বাল সম্বন্ধে পড়াইছে তোমাদের, হয়তোবা তারা তোমাদের বলেছে গ্রুপ ভার্বটা কীভাবে হয়। ভার্বের পূর্বে বা পরে প্রিপোজিশন যুক্ত হয়ে বা প্রিপোজিশন বসে যদি ভিন্ন অর্থ প্রকাশ করে ওই তাকেই গ্রুপ ভার্ব বলে। যেমন ইট, ইট অর্থ খাওয়া, ওভার ইট জুলুম খাওয়া। যেমন কাম, কাম অর্থ হইল আশা। কাম বাই অর্থ পাওয়া। কাম এট আবিষ্কার করা। কাম রাউন্ড আরোগ্য লাভ করা। কাম আন্ডার অধীন হওয়া। কাম অর্থ যে আশা, আশার মধ্যে কিন্তু রইল না, পরে প্রিপোজিশন বসছে, নিজস্ব অর্থ বিসর্জন, নতুন একটা অর্থের অর্থ প্রকাশ করছে, এই নতুন একটা অর্থের সৃষ্টি হয়েছে, একেই বলে গ্রুপ ভার্ব। কাজে লোক অর্থ হইল তাকানো, আর লোক আফটার দেখাশোনা করা। তারপর আসো 4, সে কলস মি আ ফুল, সে আমাকে বোকা বলে ডাকে। এই হলো অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই অবজেক্টে করলাম সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের পর বসে এম ইজ আর। আগেই বলছিলাম অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, কিন্তু ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে। এম ইজ আর অর্থ হলো হওয়া, এম অর্থ হওয়া, ইজ অর্থ হওয়া, আর অর্থ হওয়া। অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, কিন্তু ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে। বলছিলাম সকলের প্রতি আচরণ থাকবে ফেয়ার, তবে একমাত্র আয়ের জন্য স্পেশাল কেয়ার। একমাত্র আয়ের পরেই এম বসে, অন্য কোনো সাবজেক্টের পরে এম বসে না। তাহলে আই এম মূল ভার্বের থার্ড স্টেজ। কল্ড আ হোল্ড বাই, সে আছে, এর অবজেক্ট হলো হার। নাম্বার 5, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনি। আওয়ার হেলথ, এই শোরটা হলো মডাল ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব থাকলে প্যাসিভ ভয়েস করার সময় উক্ত মডাল ভার্ব অপরিবর্তিত অবস্থায় সাবজেক্টের পরে বসবে, আর মডাল ভার্বের পরে আসবে বি। আওয়ার হেলথ শুড বি, তারপর মূল ভার্বের থার্ড স্টেজ টেকেন কেয়ার অফ, তারপরে বাই সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। নাম্বার 6, হিজ কন্ডাক্ট প্লিজড মি, তার আচরণ আমাকে খুশি করল। এখানে এই মি হলো আই, প্লিজড PLEASE। এই প্লিজ আমরা জানি অনুগ্রহ করে, দয়া করে,
আবার এটা যখন ভার্ব হিসেবে কাজ করে তখন এর অর্থ দাঁড়ায় খুশি করা। যেমন প্লিজ কাম হিয়ার, অনুগ্রহপূর্বক এখানে আসেন, দয়া করে এখানে আসেন বা আসো, এরকম বলি। যখন প্লিজ ভার্ব হিসেবে কাজ করবে, মেন ভার্ব, তখন এই প্লিজ অর্থ হলো খুশি করা। তাহলে দেখো, হিজ কন্ডাক্ট প্লিজড মি, প্যাসিভ ভয়েস, অবজেক্টকে সাবজেক্ট বানালাম। আর প্লিজড ডি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের সাবজেক্টের পরে আসবে ওয়াজ অথবা ওয়ার, আয়ের পরে ওয়াজ বসে। তারপর প্লিজড, এটাই হলো থার্ড ফর্ম ভার্বের। আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ কন্ডাক্ট, এখানে তোমার জাগতে পারে বাই হলো না কেন, বা অন্য কোনো প্রিপোজিশন আসলো না কেন, কারণ প্লিজ থাকলে উইথ আসে। তাহলে ছন্দটা আবার একটু মনে করে দিই। নোর জন্য টু বসে স্বভাব বোঝাতে বাই, সাতটি ক্ষেত্রে উইথ বসে মোরা সেখানে যাই। প্লিজ, অ্যাটাক, কভার, ফিল, সিজ, স্যাটিসফাইও এনয়, তবে বাইয়ের জায়গায় উইথ বসাতে কেন এত বয়, মানে এরা থাকলেই বাই না বসা উইথ বসবে। আরও তিনটিতে অ্যাড বসে, মার্বেল, সারপ্রাইজ, শকড। প্লিজের কনটাকে অ্যাড না বসালে খাবে তুমি ঠক। এনে প্লিজ আছে কিন্তু কনটাক আছে, এই জন্যেই উইথ বসবে না। প্লিজের কনটাকে অ্যাড না বসালে খাবে তুমি ঠক, অর্থাৎ পরিশ্রম করলা, ভয়েস চেঞ্জ নিয়ম অনুযায়ী করে গেলা, তোমার ভয়েস চেঞ্জটা হলো না, নাম্বার তুমি পাবা না, ঠক খাইলা। এই জন্যেই প্লিজের কনটাকে অ্যাড না বসালে খাবে তুমি ঠক। আর কনটা ইন বসে, তবে ব্রিং, বাই, কি বাই, ব্রিং আর প্লাগ এর জন্য ফর। ভালো কিছু জানতে চাইলে আমাদের এই প্রতিষ্ঠানকে অনুসরণ কর। তারপরে দেখো নাম্বার 7, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ না কেউ আমার কলম চুরি করেছে। কে করছে জানি না, কেউ না কেউ আমার কলম চুরি করেছে। যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তাহলে এরকম অবজেক্টকে সাবজেক্টে পরিণত করি। মাই পেন, মাই কিন্তু সাবজেক্ট নয়, পেনটা হলো সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী বসলো হ্যাজ বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। তাহলে পেন হলো সাবজেক্ট, পেনের কারণে আসলো হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, এটুকুর ব্যবহার করার কোনো দরকার নেই। আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখা যায় যে কোনো না কোনো সাবজেক্ট থাকেই। আর সাবজেক্ট যদি নাও থাকে, সাবজেক্ট উজ্জ্বল থাকে, যদু, মধু, রহিম, করিম, এরকম উল্লেখ থাকে, কিন্তু এখানে উল্লেখ নাই। এখানে আসলে সামওয়ান, কাছে প্যাসিভ ভয়েস করতে গেলে যদি আমি এটুকু ব্যবহার না করি, আমার সেন্টেন্স কোনো ক্রমেই ভুল হবে না। ঠিক আছে, তারপর আসি আমরা এখানে 7, এদিকে একটু তাকাও, এখানে আছে নাম্বার 8, লেট আস সলভ দ্য প্রবলেম, চলো সমস্যাটির সমাধান দেই। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি করতে হবে? সেন্টেন্সের শুরুতে থাকবে লেট, তারপরে এটা হলো ভার্বের পরে যেটা, এটা হলো অবজেক্ট। এই অবজেক্টটাই এখানে অপরিবর্তিত অবস্থায় বসবে, এই অবজেক্টটাই এখানে বসবে। আগেই বলছি লেট ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব, আফটার লেট ইউ হ্যাভ টু ইউজ অবজেক্ট বাট নট সাবজেক্ট। এই জন্যই লেটের পরে আমরা এই অবজেক্টটাকে এখানে আনলাম। অনেক সময় অনেক বইয়ের মধ্যেও কিছু কিছু লেখালেখি আছে, সূত্র লেখছে লেট প্লাস সাবজেক্ট, আসলে সাবজেক্ট না, ওটা তোমাদের বোঝানোর জন্য। বুঝেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এই কথা বলতে বলতে লিখতে লিখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আমরা বলি বা কেউ না কেউ বলে ওই অবজেক্ট সাবজেক্ট, কিন্তু তোমাকে ভাবতে হবে লেট যদি ভার্বই হয়, ভার্বের পরে, এই লেট ভার্বের পরে কখনো সাবজেক্ট বসে না, ইহকালেও না, পরে গেলে কী হবো তা বলতে পারলাম না। তবে লেটের পরে অবশ্যই অবজেক্ট হবে বাট নট সাবজেক্ট। তারপর বি, অ্যামিজার হওয়ার কথা হয় নাই, তার পরিবর্তে বি, কারণ লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। লেটের পরে যদি কোনো ভার্ব থাকে, উক্ত ভার্বের বেস ফর্ম হয়। শুধু লেট নয়, আরও কিছু ভার্ব আছে, আগেও বলেছিলাম, সেই ভার্বগুলো আবার মনে করবা। ডিয়ার, ফেল, হিয়ার, হেল্প, নো, লেট, লাভ, মেক, নোটিস, নিড, প্লিজ, সি, টেল, আন্ডারস্ট্যান্ড, ওয়াজ, এদের পরে যে কোনো ভার্ব থাকে উক্ত ভার্বের বেস ফর্ম হয়। উক্ত ভার্বের পূর্বে টু বসে না, কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, এই জন্যেই লেট দ্য প্রবলেম বি সলভড বাই আস। নাম্বার 9,
নীলা কোড ডু ইট, ইটটা হলো সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টকে বানাইলাম সাবজেক্ট, কোড হলো মডাল ভার্ব, মডাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, কোড থাকলে কোড বি, মডাল ভার্বের প্যাসিভ, মডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে গেলে মডাল ভার্বটা ঠিক থাকবে, তারপর আসবে হলো বে, সেই নিয়ম অনুযায়ী কোড বি, তারপর মূল ভার্বের থার্ড স্টেজ ডোডা ডান, ডো হয়ে গেল ডান বাই নীলা। নাম্বার 10, সে ফোনড মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেছিল। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, ফোন আমরা জানি বাংলার চেয়া ইংরেজিতে আমাদের বাংলার মতোই হয়ে গেছে ফোন। ফোন যখন ভার্ব হিসেবে কাজ করে তখন ফোনের অর্থ দাঁড়ায় কাউকে ফোন করা, কাজে এটা ভার্ব। সে ফোনড মি, ফোন বানান PHONE, আর এটা যখন ভার্ব হিসেবে কাজ করে তখন এর পাস্ট ফর্ম দাঁড়ায় PHONED, আর পাস্ট পার্টিসিপল হলো এইটাই। তাহলে দেখো মিটা হলো আই, ফোনড পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্যই সাবজেক্টের পরে আসলো ওয়াজ, ওয়াজ ওয়ার বসে, আয়ের পরে ওয়াজ বসে। এখন এই ভার্বের থার্ড স্টেজ, এটাই থার্ড ফর্ম, এটা হলো সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম একই। তারপর লাস্ট নাইট, এটা হলো অ্যাডভার্ব। অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাডভার্ব থাকে প্যাসিভ ভয়েস করার সময় থার্ড ফর্ম অফ ভার্বের পরেই ওই অ্যাডভার্বটা সাধারণত বসে, দু একটা ব্যতিক্রম বাদ দেয়। তাহলে আই ওয়াজ ফোনড লাস্ট নাইট বাই সি হলো হার। নাম্বার 11, ইরাস ইজ গোয়িং টু ড্র দ্য ম্যাপ অফ বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা, ইরাস ইজ গোয়িং টু ড্র দ্য ম্যাপ অফ বাংলাদেশ, ইরাস বাংলাদেশের মানচিত্র আঁকতে যাচ্ছে। এখানে এটা হলো ভার্ব, আর এর থেকে শুরু করে এটুকু হলো অবজেক্ট। আর কি করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, আর এটার নিয়ম বি ভার্ব প্লাস গোয়িং টু প্লাস অ্যানাদার ভার্ব। এরকম যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করার পরে এখানে লিখছি ইরাস ইজ গোয়িং টু ড্র দ্য ম্যাপ অফ বাংলাদেশ, এই অবজেক্টকে সাবজেক্ট করার পরে ইজ গোয়িং টু ঠিক থাকবে, মানে এখানে আরও হতে পারতো, এটা হলো সাবজেক্ট অনুযায়ী দ্য ম্যাপ অফ বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যেই এখানে আসছে হলো ইজ। তাহলে এখানে আছে ইরাস ইজ গোয়িং টু ড্র দ্য ম্যাপ অফ বাংলাদেশ, দ্য ম্যাপ অফ বাংলাদেশ ইজ গোয়িং টু বি। এখন ভার্বের থার্ড ফর্ম ড্রন বাই ইরাস, এ ধরনের নিয়মটাও দিয়েছিলাম। নাম্বার 12, হি হ্যাজ নট নোন আস, সে আমাদেরকে চিনে নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের পরে আসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কিন্তু যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ওই অবজেক্টকে সাবজেক্ট করলাম, আস হলো ওয়ের পরে বসালো হ্যাভ বিন, এই হ্যাভ বসাইলাম, আর ওই বিনের পূর্বে নট বসে, অর্থাৎ নটের পরে গিয়া বিন বসবে। 24টা অপারেটর আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কোড মে মাইট শ্যাল শুড উইল উড ওয়াট টু ইউজ টু ডিয়ার নিট মাস্ট। এই অপারেটর যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করি এই অপারেটরের পরেই নট বসে। অ্যান্ড প্যাসিভ ভয়েস করতে গেলে বাড়তি কিছু অংশ আসতে পারে, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, এই বাড়তি অংশগুলো নটের পরে গিয়া বসবে। অপারেটরের মধ্যে হ্যাভ হ্যাজ আছে কিন্তু বিন নাই, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ এরপরেই নট বসবে। আর এই যে নট যে বাড়তি নটের পরে যে আসবে হলো বিন, এই বাড়তি অংশটা নটের পরে গিয়ে বসবে। এই জন্যেই উই হ্যাভ নট বিন নোন টু হিম। তারপর 13, ডাজ হি হেল্প দ্য পোর, সে কি দরিদ্রদের সাহায্য করে। ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ
সাবজেক্টের পূর্বে যদি ডু ডাজ বসে প্যাসিভ ভয়েস করার সময় উক্ত ডু ডাজ উঠে যায়। অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ এ বিজার। এখানে ডাজটা উঠে গেল গা, অবজেক্টকে কী করলাম আমরা, সাবজেক্ট বানাইলাম। দ্য পোর, পোর বলতে এর অর্থ হলো গরিব। দ্য পোর গরিবেরা, রিচ, রিচ শব্দের অর্থ হলো ধনী, দ্য রিচ ধনীরা। কোনো অ্যাজেক্টিভের পূর্বে দা থাকলে উক্ত অ্যাজেক্টিভ থার্ড পারসন প্লোরাল নাম্বার কমন নাউন। তাহলে কি থার্ড পারসন প্লোরাল নাম্বার কমন নাউন। এই জন্যই পোর এর পরে বসার কথা হলো আর। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, ওই ডু ডাজ উঠা যাবে, ওই সাবজেক্টের পূর্বে বসবে এখন আর। যেটা সাবজেক্টের পরে বসতো ইন্টারগেটিভের কারণে ওইটা আসবে সাবজেক্টের আগে। তাহলে আর দ্য পোর হেল্পড বাই হিম। 14 কলিং এ ডক্টর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস করতে গেলে সেন্টেন্স শুরুতে আসবে লেট, লেটের পরে কে, অবজেক্ট। এই অবজেক্টটাই এখানে বসবে। লেটের পরে কখনো সাবজেক্ট বসে না, অবজেক্ট। তারপরে লেটের কারণে আসলো বি। তাহলে লেট এ ডক্টর বি কল্ড ইন। কল ইন, কল ইন শব্দের অর্থ হলো ডাকা। এটা মূল ভার্বের থার্ড ফর্ম, আর পরের যে অংশটুকু থাকবে ওই অবস্থায় শেষে বসবে। তারপর 15 নাম্বার 15 হ্যাভ এ কাপ অফ কফি। এক কাপ কফি খাও, পান করো। তাহলে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। এই হ্যাভ, হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স যখন শুরু হবে ভার্বের বেস ফর্ম দ্বারাই শুরু হবে, এটা মনে রাখতে হবে। কাজে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, পূর্বে কোনো সাবজেক্ট নাই। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণেই আমাদের সেন্টেন্সের শুরুতে প্যাসিভ ভয়েস করতে গেলে আসবে লেট। লেটের পরে অবজেক্টকে আমরা বানাইলাম, অবজেক্ট হিসেবে রাখলাম। লেটের পরে অবজেক্ট বসে, লেট এ কাপ অফ টি, লেটের কারণে আসলো বি। লেট এ কাপ অফ কফি বি হ্যাড। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা দেখো, হ্যাভ এ কাপ অফ কফি, এক পেয়ালা কফি পান করো। আর প্যাসিভ ভয়েস লেট এ কাপ অফ কফি বি হ্যাড, মানে এক পেয়ালা কফি পান করা হোক। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।